নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকেরও আরো একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে। খুবই কম সময়ের মধ্যে অল্প কিছু উপকরণ দিয়েই তেল ছাড়া আলুর দম, একদম নিরামিষ। এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখুন। আশা করি আপনাদেরও ভালো লাগবে বন্ধুরা। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা, এখানে আমি 1 কিলো আলু নিয়েছি। আলুগুলো কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। আমি ঠিক ছোট ছোট সাইজ বলে গোটা গোটা নিয়েছি। আপনারা যদি বড় সাইজ নেন তাহলে আলুগুলোকে কেটে নেবেন। আলুগুলোকে আমি এখন এই কাঁটা চামচের সাহায্যে এরকম ফুটো করে নেব। প্রত্যেকটা আলুতে আমি এইভাবে ফুটো করে নেব, যাতে ভেতরে মশলাটা ঢুকে যায় ভালোভাবে। আলুগুলো সব আমি কাঁটা চামচ দিয়ে ফুটো করে নিয়েছি। এবার এখানে আমি কিছু মশলা নিয়েছি, কাঁচা লঙ্কা, আদা, এখানে 2 চামচ দই আছে, কাজু আছে, এখানে 8টা কাজু আছে, 3 চামচ চালমগজ আছে, আর 2 চামচ পোস্ত আছে। এগুলো আমি সব এখন বেটে নেব। আমি একটা মিক্সার বাটি নিয়েছি, বাটির মধ্যে একে একে সব দিয়ে দেবো। কাজুটা দেব, চালমগজ, পোস্ত, এগুলো আগে আমি শুকনো ঘুরিয়ে নেব। মশলাটা আমি শুকনো আগে ঘুরিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আগে যদি শুকনো ঘোরানো যায় তাহলে খুব ভালো করে মশলাটা মিহি হবে। এখন আমি এবারে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা আমি এখানে 7টা-8টা কাঁচা লঙ্কা দিয়েছি। লঙ্কাটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। আমি 1 ইঞ্চি আদা দিয়েছি, আর যে 2 চামচ দই নিয়েছিলাম দইটাও দিয়ে দেবো। আমি দইটাও দিয়ে দিয়েছি। দইটা দেওয়ার পরে আমি এবারে ঘুরিয়ে নেব। এখন আমি জল দেব না। যদি জল প্রয়োজন হয় তাহলে আমি 1 চামচ দই দিয়ে মশলাটাকে করে নেব। বন্ধুরা, মশলাটা আমি করে নিয়েছি। দেখুন, আমি 1 চামচ দই দিয়েছিলাম, জল দিয়ে বাটিনি। দেখুন ঠিক এইরকম হবে। এখন আমি আলুর মধ্যে পরিমাণ মতো নুন দেবো। নুন আর যে মশলাটা করেছিলাম বন্ধুরা, মশলাটা দিয়ে দেবো। আজকের একদম অন্য রকমের আলুর দমটা বানিয়ে দেখাচ্ছি বন্ধুরা আপনাদেরকে। খুব কম সহজের মধ্যে অল্প কিছু উপকরণ দিয়েই আলুর দমটা হবে, কিন্তু খেতে অসাধারণ হবে। হাফ চামচ আমি কাশ্মীরি লঙ্কা দেব। দিয়ে আমি খুব ভালো করে আলুটা মশলাটার সাথে মেখে নেব। খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি যে মিক্সার বাটিটা মশলা করেছিলাম সেই বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেবো। এই আলুটা কিন্তু খুব ভালো করে মেখে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিতে হবে। আমি এখন 10 মিনিটের জন্য আলুটা ঢেকে রেখে দেব। 10 মিনিট পর আমি ঢাকনিটা খুলে নেব। এবার আমি একটা কড়াই বসিয়েছি। গ্যাস এখনো আমি অন করিনি। কড়াতে আমি ঢেলে দেব আলু এবং মশলাগুলো আমি সব দিয়ে দেবো। এক চামচ এখানে আমি গুড় দিয়েছি। আপনারা চাইলে গুড়ের বদলে চিনিও দিতে পারেন। অল্প আমি জল দিয়েছি, দিয়ে গুড়টাকে আমি ভালো করে গুড়ে নেবো। তেলা তেলা হয়ে রয়েছে। গুড়ের জলটা আমি দিয়ে দেবো। মাখার সময় গুড়ের জলটা দিলে ভালো হতো বন্ধুরা, কিন্তু আমি ভুলে গেছিলাম, তাই এখন দিয়েছি। মশলা ধোয়ার জল আরো কিছুটা ছিল, আমি দিয়ে দেবো। খুব ভালো করে আমি মিক্সড করে দেবো, যেহেতু গুড়ের জলটা আমি পরে দিয়েছি। খুব ভালো করে আমি মিক্সড করে দিয়েছি। আমি এই ছোট বাটির 1 বাটি আমি জল দেবো। জলটা দিয়ে মিক্সড করে দেবো। দিয়ে গ্যাসটা আমি এখন অন করে দেবো। গ্যাস আমি অন করে দিয়েছি। দিয়ে আমি এখন 10 মিনিটের জন্য ঢেকে দেবো। যখন আলুটা ফুটে উঠবে তখন কিন্তু আমি গ্যাসটা কমিয়ে দেবো। আমি ঢাকনিটা খুলে নেব। মাঝখানে একবার খুলে আমি নেড়ে দিয়েছিলাম বন্ধুরা, কম আছে কিন্তু বসানো।
অসাধারণ লাগছে, কিন্তু দেখতেও সুন্দর, গন্ধটাও লাগছে। আমি গ্যাসটা এখন একটু বাড়িয়ে দেবো, ভালো করে আমি ঘন করে নেব। আলুর দম কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আমি এখন কড়াটা একটু নামিয়ে রেখে দেবো। বন্ধুরা, এখানে আমার একটা মশলা তৈরি করাই ছিল। জিরে, ধনে, মৌরি আর শুকনো লঙ্কা শুকনো কড়াতে আমি নেড়ে মশলাটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা আমি এখন 1 চামচের মতন মশলা উপর থেকে আমি ছড়িয়ে দেবো, আর 1 চামচ ঘি দেবো। আমি এবারে ভালো করে নেড়ে দেবো। গ্যাসে আবার কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। এই মশলাটা আর ঘিটা আমি সুন্দর করে মিশিয়ে দেবো। বন্ধুরা, আমার এই আলুর দম কিন্তু একদম রেডি। গরম গরম কিন্তু লুচি, পরোটা, রুটির সাথে কিন্তু দারুণ লাগবে খেতে। তেল ছাড়া আলুর দম, একদম নিরামিষ। যারা নিরামিষ পছন্দ করেন তাদের জন্য খুবই ভালো। কম সময়ের মধ্যে কয়েকটি উপকরণ দিয়েই আলুর দমটা বানিয়েছি। আলুর দমটা আপনারা এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।